সোনার কুড়াল এবং প্রকৃত পুরস্কার। একটি ছোট গ্রামে পাহাড়ের কোল ঘেঁষে এক দরিদ্র কাঠুরে বসবাস করতেন। তার নাম ছিল এলি। প্রতিদিন সকালে তিনি বনাঞ্চলে কাঠ কাটতে যেতেন এবং তা বিক্রি করে পরিবারকে খাদ্য দিতেন। এলির সততা ও সদাচারের জন্য তিনি গ্রামে পরিচিত ছিলেন, তবে তার অর্থনৈতিক অবস্থার কথা ছিল কষ্টকর। একদিন শীতের সকালে এলি একটি বিশাল ওক গাছ কাটছিলেন, তখন তিনি গাছটির ভিতরে একটি লুকানো গর্ত দেখতে পেলেন। সেই গর্তে একটি চমৎকার সোনার কুড়াল ছিল, যা রত্নে মণ্ডিত এবং সূর্যের আলোয় ঝলমল করছিল। অবাক হয়ে এলি সোনার কুড়ালটি গ্রাম্য ময়দানে নিয়ে আসলেন, যেখানে সবাই তার সৌন্দর্য দেখে বিস্মিত হলেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ল এবং শীঘ্রই রাজা একজন প্রতিনিধি পাঠালেন, যিনি জানালেন যে কুড়ালটি রাজপরিবারের। আমরা বহু বছর ধরে এই কুড়ালটি খুঁজছি, প্রতিনিধি বললেন। আপনি যে সততার সাথে এটি ফিরিয়ে দিয়েছেন, তার জন্য আমরা আপনাকে পুরস্কৃত করতে চাই। রাজা এলিকে একটি সিলভার বাক্সে পূর্ণ সোনার মুদ্রা উপহার দিলেন, যা তাকে এবং তার পরিবারকে একটি আরামদায়ক জীবন দিতে সক্ষম হবে। আনন্দিত এলি প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেলেন। মনে হচ্ছিল তার ভাগ্য এক লহমায় বদলে গেছে। কিন্তু এলির সুখ বেশিদিন স্থায়ী হল না। গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন থমাস নামে একজন গ্রামের মানুষ, যিনি সম্প্রতি কঠিন পরিস্থিতিতে পড়েছেন। থমাসের পরিবার শীতের কারণে কষ্ট পাচ্ছিল, খাদ্য ছিল অপ্রতুল। এলির মনে অপরাধবোধ জাগল এবং তিনি তার নিজের কষ্টের কথা মনে করলেন। এলির সিদ্ধান্ত হল, তিনি সোনার মুদ্রার অর্ধেক নিয়ে থমাসের বাড়িতে গেলেন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য, এলি বললেন, টাকা দিয়ে। আমি আপনার অবস্থায় ছিলাম এবং সাহায্য করতে চাই। থমাস গভীরভাবে প্রভাবিত হলেন এবং তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এলির উদারতার খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল এবং গ্রামের মানুষরা থমাসের সাহায্যে এগিয়ে এলেন, তাদের সম্পদ এবং সহায়তা ভাগ করে নিলেন। এলির উদারতা কেবল থমাসের জীবনই পরিবর্তন করেনি, এটি পুরো গ্রামকে একত্রিত করেছে। সবাই শিখল যে প্রকৃত সম্পদ হল সোনার মুদ্রায় নয়, বরং অন্যদের প্রতি আমাদের সদয়তা এবং সহানুভূতিতে। এবং তাই এলির গল্প একটি প্রিয় পাঠ হয়ে উঠল, যে সঞ্চয়ে নয়, বরং দানে আমরা নিজেদের সত্যিকারের পুরস্কার খুঁজে পাই।